জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে ৩০ দিনের পদযাত্রার যে কর্মসূচি ঘোষণা করেছে সেটি কিন্তু আজ সকালবেলা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে গাইবান্ধার পদযাত্রার পর এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা রংপুর শহর প্রদক্ষিণ করছে। আবু সাঈদ চত্বর থেকে এই আয়োজন এই পদযাত্রা শুরু হয়। সেই পদযাত্রাটি এখন এই মুহূর্তে রংপুর শহর প্রদক্ষিণ করছে। স্টেশন রোড, রংপুর কলেজ পার্ক এরিয়া পার হয়ে এখন এই পদযাত্রা টাউন হলে গিয়ে পৌঁছাবে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকাল থেকেই ছিলেন সেই জায়গা থেকে এখন তারা পুরো সময় এই পদযাত্রাটি করছেন এবং একই সাথে বলতে হয় যে আজকে তাদের এই পদযাত্রাটি টাউন হলে গিয়ে শেষ হবে এবং টাউন হলে গিয়ে শেষ হওয়ার পর তারা সেখানে আরও একটি পথসভা করবেন। এবং নাবিলা, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে রংপুরে কিন্তু তাদের এই যে সমাবেশ পথযাত্রা যাই বলি না কেন, এখানে কিন্তু রংপুর অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন, তাদের সমর্থকরা যুক্ত হয়েছেন। তারা গাইবান্ধার পদযাত্রার পর থেকেই এই গাড়ি বহরের সঙ্গে যুক্ত ছিলেন। তারা তাদেরকে এখানকার যারা প্রতিনিধি রয়েছেন, যারা এনসিপির কেন্দ্রীয় নেতা রয়েছেন, বিশেষ করে আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এই রংপুর অঞ্চলের, সেই জায়গা থেকে আখতারের একটা সমর্থক গোষ্ঠী আছে এখানে এবং উত্তরাঞ্চলের যেহেতু সার্জিস আলম, সেই জায়গা থেকে তারও একটা বিশাল সমর্থক গোষ্ঠী এখানে রয়েছে এবং অন্যতম দলের যারা রয়েছেন, দলের এই অন্যতম মুখগুলোকে অনেকেই শুধু দেখার জন্য তারা ছুটে আসছেন, জানালা দিয়ে উকি দিচ্ছেন এবং সবাইকে তারা স্বাগত জানাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আজকের এই প্রথম যে তাদের কর্মদিবস রংপুর থেকে তারা আবু সাঈদের রংপুর থেকে তারা শুরু করছেন এবং সেখানে তারা কিন্তু আজ মূলত রংপুর পীরগঞ্জ থেকে যে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে যে তাদের যাত্রা শুরু হয়, সেখান থেকে গাইবান্ধায় তাদের সব কিছুতে কিন্তু তাদের বক্তব্যটা স্পষ্ট যে কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য তারা জুলাই অভ্যুত্থান করেনি। তারা আসলে এই ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছিল আবু সাঈদের মৃত্যুর পর, সেই ঐক্যটাকে তারা জীবিত রাখতে চান, সবসময় সেই ঐক্যটাকে এক করে রাখতে চান, এখানে কোনো ভেদাভেদ তারা রাখতে চান না। এবং আজকে কিন্তু তারা এই জুলাইকে কেন্দ্র করে, যেহেতু জুলাই এই 1 জুলাই থেকেই আসলে কোটা সংস্কার আন্দোলনের যাত্রা শুরু হয়, সেই রাজু ভাস্কর্যের পাদদেশের কথা এখন বলতেই হয়। সেই রাজু ভাস্কর্যের পাদদেশের যেই ছোট্ট এক ঝটিকা মিছিল, সেই মিছিলটি হয়তোবা এক নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখতে শিখিয়েছে, নতুন বাংলাদেশ নিয়ে ভাবতে শিখিয়েছে। এবং নাবিলা, আপনি দেখতে পাচ্ছেন যে রংপুর অঞ্চলে এখানে যারা রয়েছেন তারা ছাদ থেকে এখানকার নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন। এখানে অনেক আশেপাশের যারা রয়েছেন তারা খুবই উৎসুক জনতা, তারাও আসলে দেখছেন যে অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের কাছে জানতে চাচ্ছিলাম যে একটা নতুন দল অভ্যুত্থান পরবর্তী সময়ে তৈরি হলো, যাদের নেতৃত্বে রাজপথে সারা দেশের মানুষ এক হয়ে গেল, সেই জায়গা থেকে তারা আসলে কি চায় এই দলের কাছে। সবার একটাই এখন চাওয়া যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন সেই তথাকথিত কোনো দলগুলোর মতো না হয়ে যায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে ঐক্য নিয়ে আসলে গড়ে উঠেছে, সেই ঐক্যটাই যেন থাকে, নতুন একটা যেন আমরা রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ, এক বৈষম্যহীন বাংলাদেশ দেখতে